নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তাঁরই জন্মদিন। তার সম্বন্ধে দু একটা কথা আলোচনা। মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য হতে কারো পিতা নন। হালকা হয়ে যাবে। ভদ্রতাটা ওজন হবে। সেই জন্য মানুষের নম্র ভদ্র হওয়ার কথা বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাইকে নম্র ভদ্র হও, নম্র ভদ্র হও। হ্যাঁ, নম্র ভদ্র হও। আমাদের কথার দ্বারা বোঝা যাবে আমরা কে নম্র আর কে অভদ্র। আমাদের মুখ থেকে আজে বাজে কথা বেরোবে। 10টা টাকা পাবো তার জন্য তার গুষ্টি তুলে দিল, এমন কথা বলে দেবো যে তার আর খাওয়া হবে না, তার মনে কষ্টে এসে মরে যাবে। গরিব মানুষ টাকা দিতে পারে না। সেই জন্য বলছি যে নম্র ভদ্র, এই যে ভদ্রতা, এই যে নম্রতা, এই দাড়ি পাল্লায় যা ওজন হবে কাল কিয়ামতের ময়দানে। আমরা যদি নম্রতা ভদ্রতা অবলম্বন করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই নম্রতা ভদ্রতাটা ওজন হবে। আর এই ওজনটা হবে সমস্ত কিছু জিনিসের চেয়ে ভারী হবে। যত জিনিস আছে সবচেয়ে ভারী হবে। একজন লোক কিয়ামতের ময়দানে গিয়েছে, তার শুধু নেই গুনাহ, 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 একদম গুনাহ। এখান থেকে যতদূর নজর যায়, আমাদের নজর বহুদূর যায়, যতদূর যায় শুধু গুনাহর ফর্দ, শুধু গুনাহর কাগজ। সে তো হাওয়া করে কাঁদছে। হ্যাঁ, আল্লাহ বলছে কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তোমার একটা জিনিস আছে, ছোট্ট কাগজ একটা আছে, ছোট্ট একটা কাগজ আছে, তুমি কেঁদো না। এইবার সেই ছোট্ট কাগজটা পাল্লায় ফেলে দিলেন। কি আছে লেখা তাতে? দেখো পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জিজ্ঞেস করছে এটা কি হলো আল্লাহ? হে আল্লাহ, এই নেকির পাল্লা ভারী হলো, এটা কি? বলছে এটা কলেমা শাহাদাত, যেটা তোমরা পড়তে জীবনে পড়েছো না। কলেমা শাহাদাত আমরা পড়ি, কলেমা শাহাদাত আমাদের ওজিফার মধ্যে আছে। তো আমার মোর্শেদ সুফি জান কাসিম রহমাতুল্লাহ যে ওজিফা দিয়েছেন তার মধ্যে কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, আস্তাগফিরুল্লাহ, সুবহান কুদ্দুস, এই কটা কলেমা। আর কালাম পাকের 4টা আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই কটা হচ্ছে ওজিফা। হ্যাঁ, তা এই যে কলেমা শাহাদাত তুমি পড়ছো, এই কলেমা শাহাদাত ভারী হবে, অনেক গুণে ভারী হয়ে যাবে। দেখ অত গুনাহ সব ভারী হয়ে হালকা হয়ে গেল, কলেমা শাহাদাত ভারী হয়ে গেল। এই কলেমা শাহাদাত আমরা নামাজ পড়ার জন্য ওযু করি। ওযু করার পরে যদি আমরা কেউ কলেমা শাহাদাত আসমানের দিকে চেয়ে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে বলছে জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যাবে। তুমি যে কোনো দরজায় দিয়ে ঢুকতে পারবে জান্নাতে। তাহলে আমার মোর্শেদ আমাদের কি জিনিস দিয়ে গেছে বাবা। আমরা সারা জীবন যদি মোর্শেদের জুতো মাথায় করে নিয়ে চলি, মোর্শেদের এক কণা পরিমাণ ঋণ শোধ করতে আমরা পারবো না। যে দরবারে আমরা এসেছি, আমার বিশ্ব নবী আর একবার রাসূলের সঙ্গে জিজ্ঞাসা করা হলো কোন কোন সৎকর্মের দরুন বেহেশতে যাওয়া যাবে, কি কি ভালো কাজ করলে বেহেশতে যাওয়া যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহকে ভয় করলে আর নম্র স্বভাবের পরিচয় দিলে। ওই নম্র স্বভাবটা, আল্লাহকে ভয় করতে হবে। আমাদের ভয় বাঘের দিকে, সাপের দিকে, চোর দস্যু ডাকাতের দিকে, আল্লাহর দিকে ভয় নেই। আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি ভয় করতাম আমরা, তাহলে আমাদের নামাজ এক ওয়াক্ত কাজা হতো না। আমরা বলি আল্লাহ আমরা খুব ভালোবাসি, দরবারে আসি, হাক্কানি দরবারে আসি, হাক্কানি হুজুরকে মানি, হুজুরকে দরবারে আসি, আল্লাহকে মানি, নবীকে মানি, যত কেতাব আছে, কোরআন আছে, যত কেতাব আছে সব মানি, সব মানি, কিন্তু নামাজ পড়ি না বাবা। নামাজটা পড়ি। নামাজ যদি না পড়ো তোমার কিছুই হবে? নবীর ভালোবাসবে? নবী তোমাকে ভালোবাসবে? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে আসে তখন আমরা নামাজটা পড়বো। সেই আল্লাহর ভয় আমাদের নেই, এই জন্য আমরা নামাজ কাজা করি। কেউ বলে ফজরের নামাজ কাজা হয়, কেউ বলে জোহরের নামাজ কাজা হয়, কেউ বলে আসরের নামাজ কাজা হয়, কেউ বলে মাগরিবের সময় নামাজ কাজা হয়।
কেউ বলে ফজরের নামাজে উঠতে পারিনি বাবা, শুয়ে থাকি, ঘুম ভেঙে উঠলাম। তা বাবা, আমার আল্লাহ বলছে আমি যে মানুষদের সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে এই জন্যেই, আমি অন্য কোনো কারণে মানুষকে সৃষ্টি করিনি। আমার ইবাদত বন্দেগী করবে এই জন্য আমি সৃষ্টি করেছি। তারা যদি এই নামাজ না পড়ে তাহলে আমার ইবাদত বন্দেগী হলো না। আবু জর হতে বর্ণিত এক হাদিসে বলেছেন, ভাইয়ের প্রতি তোমাদের সৎ ব্যবহার, পথ হারানো লোককে পথ দেখিয়ে দেয়া, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করা, লোক পথ হারিয়েছে পথ দেখিয়ে দেয়া, এবং জনপদ থেকে কাঁকর কিংবা কাঁটা অপসারণ করে দেওয়া, রাস্তাঘাট জন রাস্তায় কোনো কাঁটা বা কোনো পাথর পড়ে থাকলে সেটা সরিয়ে দেয়া, যে এই কাঁটাটা আমার যে কোনো একটা ভাইয়ের পায়ে ফুটবে এই নিয়েতে ওটা সরিয়ে দিতে হবে। তা ভাইয়ের সঙ্গে সদ্ব্যবহার করা, আজকে কি আমরা করছি ভাইয়ের সঙ্গে সদ্ব্যবহার? ভাইয়ের জমি জোর করে কেড়ে নিচ্ছি, ভাইকে বাড়ি থেকে তেড়ে দিচ্ছি, ভাইয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা হচ্ছে, করছি তো আমরা। অথচ আমরা তো দরবারে আসছি, দরবারে আমরা আসছি দরবারে যদি আমরা আসি তাই দরবারের আদর্শ, আমার আল্লাহর আদর্শ, নবীর আদর্শ, এগুলো আমরা মানবো না বাবা? হ্যাঁ, মানবো না কেন? আমরা ঝগড়া করবো? আমাদের পেছনে শয়তান আছে, শয়তান আমাদের বেরাস্তা করে দিচ্ছে। শয়তান প্রতিজ্ঞা করেছে, আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি বেরাস্তা করে দেবো, সব জাহান্নামে নিয়ে যাব আমি। আমার আল্লাহ বললেন, আমার ইজ্জতের কসম, আমার বান্দা পাহাড় সমান গুনাহ করে যদি একবার বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহ মাফ করো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাই আমার আল্লাহ বলে, হে নবী, তোমার দরবারে যারা আসবে এসে তারা যদি তাওবা করে আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। আর সেই দরবার হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দরবারের দ্বিটো দরবার, অনুরূপ দরবার। যেমন জেরক্স কপি, একটা লেখা আমি কবিতা লিখে সেটা জেরক্স করলাম, কবিতাটা যা আছে জেরক্সটা তাই হবে। এই দরবারটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ দরবার, দ্বিটো দরবার, একই দরবার আছে। এই দরবারে এসে যারা অন্যায় করবে, যারা গুনাহ করে এই দরবারে আসবে আর এই ইস্তিগফার করবে, একটু আগে হাফেজ সাহেব ইস্তিগফার করিয়েছেন, এই ইস্তিগফার পড়বে, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে কোন দরবারে আমরা এসেছি বাবা? নবী পাকের দরবার যেমন ছিল সুফি আজম গাজী তার একই দরবার। তাহলে এইগুলো ভাইয়ের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, পথ হারানো লোককে পথ দেখিয়ে দিতে হবে। এমন লোক আছে বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, তা বলে এই দিকে যাও, মিথ্যে করে বলে দেবে চলে যাবো এই দিকে। হ্যাঁ, আমরা ওই একবার গিয়েছিলাম ওই হজে গিয়ে, ওই যে হাজারে ওই হজে গিয়ে যেখানে ওই শয়তানকে কাকর মারতে হয়, ওটা মিনা 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 মিনায় গিয়েছিলাম আমরা। তা মিনায় গিয়ে আমরা পাথর টাথর মেরে আসার সময় দেখছি একটা পাহাড় অনেক কাছাকাছি দেখা যাচ্ছে জানি। আমরা 3-4 জন ছিলেন, বলছি আমি পাহাড়টা দেখে আসি কিরকম। যত যাচ্ছি সে যেন আরো দূরে হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক দূরে, মনে হচ্ছে এই কাছে এই এই যাচ্ছি, যেতে যেতে অনেক দূর গিয়ে যাই, আমাদের চলো না ওই তো কাছাকাছি রয়েছে দেখি, আবার সেখানে যাচ্ছি দেখি সেখান থেকে আরো দূরে, ঠিক করতে পারছি না। আমরা অত দূরে গিয়েছি তো, নতুন রাস্তা গিয়ে আসার সময় একজনকে জিজ্ঞেস করছি, ওই ভাই আমরা ওই এতে যাব, ওই মিনাতে যাব, কোন রাস্তায় যাবো বলো তো? সে বলছে এইদিকে যাও, সে বলছে এইদিকে যাও। তা আমাদের সঙ্গে একজন লোক ছিল, সে বলছে আচ্ছা বলে চলে এসে বলছে ও ভুল বলেছে, ওর অভিজ্ঞতা আছে অনেক, আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা, সাধারণ কিন্তু সে বলছে না ওদিকে নয়, ও বলেছে ভুল বলেছে, চলো আমরা যাই। বলে আমরা আসলাম, এসে আস্তে আস্তে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এরকম মানুষ আছে রাস্তা ভুল বলে দেবে। তাই বলছে যে মানুষ যারা রাস্তা ভুলে গেছে তাদের রাস্তা দেখিয়ে দাও, রাস্তা দেখানেওয়ালা। আর তার রাসূলুল্লাহ সাল্লাম আরো বলেছেন যে তার স্বভাব আচরণ উন্নত করলো সে যেন বেহেশতের উচ্চ স্থানে বাসস্থান নির্মাণ করলো। যে যার স্বভাব চরিত্রকে উন্নত করলো সে যেন জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলে। তাহলে আমার এই চরিত্রটা উন্নত করতে কি কোনো টাকা পয়সা লাগে না কিছু লাগে? লাগে কি কিছু লাগে বাবা? আমার টাকা নেই এটা করতে পারবো না, পয়সা নেই আমি করতে পারবো না, এটা তো নিজের ব্যাপার।
আমি ভালো হতে পারবো না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে ভালো হওয়া যাবে। আল্লাহর ভয়টা দিলে রাখতে হবে। নামাজ এক ওয়াক্ত কাজা হবে না যদি আল্লাহর ভয় থাকে। তা আমাদের নামাজ তো সবসময় কাজা হয়ে যাচ্ছে। হাক্কানি দেখুন, বিনয় নম্রতা সদাচারের একটি নিখুঁত দৃষ্টান্ত স্বরূপ রুক্ষ অমার্জিত অশিক্ষিত মরুবাসী আরবদের হাতে হাতে কলমে তিনি এই গুণগুলো শিক্ষা দিয়েছেন। এইসব গুণগুলো তিনি আরববাসীদের সব শিক্ষা দিয়েছেন, এই সদ্গুণ, ভালো আচরণ, এইসব, যার ফলে তিনি গোটা বিশ্বের শিক্ষক ও নেতা হতে পেরেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের শিক্ষক। আমরা তো একটা একটা গ্রামের শিক্ষক, একটা পাড়ার শিক্ষক। আমার বিশ্ব নবী সারা বিশ্বের শিক্ষক। হ্যাঁ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণার আধার, দয়া ছিল খুব বেশি, এত দয়া। তিনি যেমন বিনয়ী ও নম্র ছিলেন তেমনি ছিলেন দয়ালু। যেমন বিনয়ী আর নম্র তেমনি দয়ালু, দয়া করত, খুব দয়ার হৃদয়। হ্যাঁ, তিনি শত্রু মিত্র সবাইকে দয়ার চোখে দেখতেন। কি শত্রু কি মিত্র কোনো ভেদাভেদ ছিল না। যে সমস্ত লোক তাকে বিদ্রুপ বানে জর্জরিত করেছে, এক শ্রেণীর লোক ছিল তাকে গণক বলতো, জাদুকর বলতো, হ্যাঁ, তাকে আরো খারাপ ভাষায় কথা বলতো, হ্যাঁ, রাস্তায় পাথর কাঁটা বিছিয়ে রাখতো, চলার পথে আবর্জনা নিক্ষেপ করত, তাদের শরীরে সর্বোপরি যারা তাকে খুন করার জন্য ওত পেতে থাকতো সেই শত্রুকুলকেও তিনি ঘৃণার চোখে দেখেননি। যারা ওনাকে এইরকম অত্যাচার করত তাদের কেউ ঘৃণা করেননি, তাদের তিনি ক্ষমার চোখে দেখেছেন। যাদের অত্যাচারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ পবিত্র মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, তাদের অত্যাচারে মক্কা ছেড়ে নিজের বাসভূমি জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হ্যাঁ, সেই বিজয় মদিনায় চলে গেলেন। মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হলো, অর্থাৎ মক্কা যখন জয় হয়ে গেল, তখন মক্কায় ফিরে আসলেন। যারা তাকে শত্রুতা করে তারা আড়ষ্ট হয়ে গেল, ভয়ে সব আড়ষ্ট হয়ে গেল যে এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমরা তো তার উপরে কত অত্যাচার করেছি, এইবার আমাদের বুঝি কুচি কুচি করে কেটে ফেলবে সব। এই চিন্তায় তারা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হে মক্কাবাসী, যারা আমার ও আমার সাহাবীগণের সহিত শত্রুতা করেছো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমার নবী বিশ্ব নবী ক্ষমার মানে তিনি ক্ষমার কাণ্ডারি, আমি ক্ষমা করে দিলাম। তিনি আরো বললেন, হে আমার সাহাবাগণ, তোমরা হিজরত কালে, সাহাবাগণ যখন হিজরত করেছিল সাহাবাদের বাড়ি ঘর সম্পত্তি সব রেখে চলে গেছিল। এমনকি হিজরত করতে যাচ্ছে একজন তার ছেলে বউ নিয়ে মানে বর্ডারে ধরেছে, বলছে তুমি এই যে মেয়ে নিয়ে যাচ্ছ তো মেয়ে মক্কার মেয়ে, এই মক্কার মেয়ে মদিনায় নিয়ে যাওয়া যাবে না। বলে নাও তোমাদের মক্কার মেয়ে তোমরা নিয়ে নাও। এই ছেলেটাও মক্কার ছেলে, একেও নিয়ে যেতে পারবে না। বল নাও তোমাদের ছেলে সব নাও, এই টাকা পয়সা মক্কার টাকাই নিয়ে যেতে পারবে না, এসব দিয়ে চলে যাও, দিক্ত হস্তে যাবো, তবু যাবো। আমার নবী পাক হিজরত করেছেন, আমরা নবী পাকের কাছে যাব, আমার যত সর্বস্ব, এমনকি জীবনের বিনিময়ে আমি আমি ইসলাম কবুল করেছি, বিনিময় জীবনের বিনিময়ে। এরা বহু লোক জীবন দিয়েছে তবু ইসলাম ছাড়িনি, কলেমা ছাড়িনি। একজন লোককে ধরে এনেছে আবু জেহেলের দল, ধরে এনে তার বলছে যে দেখো তুমি কলেমা ছাড়বে কিনা বলো, না হলে তোমাকে এখনই শাস্তি দেবো, মরে যাবে। দুটো উটের পায়ে তোমার দুটো পা বেঁধে দেওয়া হবে, একটা উট এদিকে চালানো হবে, একটা এদিকে চালানো হবে, উট চলে যাবে আর তোমার দেহটা পরপর করে ছিঁড়ে যাবে। বলো এখনো কলেমা ছাড়িও না? আমার মৃত্যুর আমরা জীবনকে মৃত্যুকে মৃত্যুর জন্য আমরা তৈরি আছি।
হ্যাঁ, আমরা জীবনকে বাজি রেখে, জীবনকে পণ রেখে আমরা কলেমা পড়েছি। হ্যাঁ, কাজেই আমরা কলেমা ছাড়বো না, জীবন যায় যাবে, জীবনের বিনিময়ে আমরা কলমা পড়েছি। তাকেও মেরে ফেললো ওইভাবে, তার মেয়ে তার স্ত্রী ছিল, ছেলে ছিল, তাদেরকে ওইভাবে মেরে ফেললো, সব ওইভাবে তারা মরল। এইবার বলছে যে দেখো, তোমরা আমার সাহাবীরা যে সমস্ত ঘর বাড়ি জমি জায়গা সব ছেড়ে চলে গেছিল মক্কায়, মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিল, নবী পাক বলছে দেখো সাহাবারা, তোমরা যে আল্লাহর জন্য হিজরত করেছিল, তো আল্লাহর জন্য যেসব ঘর বাড়ি ত্যাগ করে গিয়েছে, সেসব ঘর বাড়ি আর তোমরা নেবে না। সে ছেড়ে গিয়েছে, ওরাই বাস করছে, শত্রুরা সব বাস করছে তাতে। আমার নবী পাক ইচ্ছা করলে ওই শত্রুদের গলা কেটে দিতে পারতো, সঙ্গে সঙ্গে করেননি। বলেছে যে ঘর তোমরা আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিলে, সে ঘরে আর তোমরা নিও না, দখল নিও না। ও ঘর যাদের জন্য ছেড়ে দিয়ে গেছে তারা থাক। তাহলে কত বড় মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ। নবী সাহাবাগণ সব শুনে সে কথা মেনে নিয়েছিলেন। প্রতিদিন কোন একজন ইহুদি মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ময়লা আবর্জনা ফেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন কোনো কথা বলেননি, তিনি সেই ময়লা পরিষ্কার করে সেই পথে যাতায়াত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলতেন, সেই রাস্তায় একজন ইহুদি মহিলা ময়লা ফেলতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেই ময়লা পরিষ্কার করে তারপরে ওই রাস্তা দিয়ে যেতেন। একদিন আর ময়লা ফেলেনি, কয়েকদিন আর ফেলে না ময়লা, একদিন দুদিন আর ময়লা ফেলে না। আমার নবী মনে করলেন প্রতিদিন তো ময়লা ফেলে, এখনো ময়লা ফেলে না কেন? নিশ্চয়ই তার শরীর খারাপ হয়েছে, তবে একটু দেখে আসি বলে তার বাড়িতে গিয়েছে। গিয়ে বলছে, মা তুমি তো প্রতিদিন ময়লা ফেলো, কিন্তু আজ কয়েকদিন তো দেখছি নি ময়লা ফেলতে, তোমার কি হয়েছে? শরীরটা খারাপ? লজ্জিত হয়ে গেছে ভদ্রমায়, লজ্জিত হয়ে হাত জোড় করে বলছে, আল্লাহর নবী, না আমার শরীর ভালো, এই বলে অনুতপ্ত হয়ে গেল। সেই দিন থেকে আর ওই রাস্তায় আর কোনোদিন আর ফেলতো না, আর নোংরা ফেলতো না। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম, যে মানুষ যে তোমার অন্যায় করবে, কালাম পাকে একটা আয়াত আছে, যে তোমার প্রতি অন্যায় অবিচার করবে, তার সেই অন্যায় অবিচারের মূল্য তুমি 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 দয়া দেখাবে, তার কি দয়া দেখাবে, তার প্রতি সহানুভূতি দেখাবে, ভালোবাসা দেখাবে। ভালোবাসার দ্বারা তার সেই খারাপ কাজটা, ভালো সেই খারাপ কথা বলেছে, তুমি ভালো উত্তম কথা বলে তার বিরুদ্ধে উত্তম কথা বলবে। যে তোমার প্রতি অন্যায় আচরণ করেছে, তার প্রতি ভালো আচরণ তুমি করবে। তুমি যদি ভালো আচরণ করো, তাহলে দেখবে ওই মানুষটা তোমার বন্ধু হয়ে গেছে। কালাম পাকে আয়াত আছে একটা, যে তোমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, তুমি তার সঙ্গে ভালো আচরণ করো, দেখবে অচিরেই সে তোমার বন্ধু হয়ে গেছে। তেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাকের কথাগুলো পুঙ্খানু মানতেন। তিনি কালাম পাকের রূপকার। আমার নবী পাক, আল্লাহ পাক বলেছে, নবী কালাম পাকের কথাগুলো তুমি সমস্ত মানুষকে জানিয়ে দাও। কালাম পাকের কথাগুলোই তিনি জানিয়েছেন, তিনি আর কোনো কথা জানেননি। মানুষের কাছে কালাম পাকের কথাগুলো বলেছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরেশগারি করতে হবে, ওজনে কম দেবে না, মানুষের সঙ্গে শত্রুতা করবে না, ভাইয়ের সঙ্গে শত্রুতা করবে না, অন্যায় ভাবে কারো গালাগালি করবে না। এই যত কিছু কথা সব কালাম পাকের কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাকের হুকাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলা হয়েছিল, হে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাক সম্বন্ধে কিছু বলুন। তাতে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনই হচ্ছে আমার নবী পাক। কোরআন, সম্পূর্ণ কোরআনটাই হলো নবীর জীবন। নবীর জীবন হলো কোরআন। এই কোরআন নবী আল্লাহ নাজেল করেছে আমাদের জন্যই। আমরা কিভাবে চলবো, আমরা পথ ভোলা মানুষ, কিভাবে রাস্তা দেখাবে, কিভাবে কোন রাস্তায় যাব, সেই রাস্তায় দেখানোর জন্য এটা আপনাদের গাইডলাইন। সেই কোরআনটা নাজেল করেছেন আমার নবী পাকের উপরে। যে সময় সমস্ত আরব অসভ্য জাতি ছিল, বিরাট অসভ্য, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি ছিল আরব, সেই আরবেদের উপর এই কালাম পাক নাজেল করেছে। আর আমার নবী পাক এসেছে, আর নবী পাকের উপরে কালাম পাক নাজেল করেছে। সেই আরববাসী হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
বাইরে থেকে বহু লোক এসেছে আরবে দেখার জন্য যে আরব নাকি এখন খুব উন্নত হয়েছে, দেখে আছি কিরকম। তারা এসেছে 100 জন পাদ্রী, এসে একটা বাজারে আস্তানা নিয়েছে, সেখানে বসেছে তারা। এমন সময় আজান হয়ে গেছে, দোকানদারেরা সব সঙ্গে সঙ্গে দৌড়েছে, যে দোকানে মাল বিক্রি করতে ক্যাশ বাক্সের ডালা উঁচু করেছে, টাকাটা রাখবে আর রাখতে পারিনি, টাকাটা সেই হাতেই আছে, সেই হাতেই করে নিয়ে চলে গেছে। ব্যবসায়ীরা নিচে বসে মাল বিক্রি করছে, টাকা খরিদ্দারে দিয়ে মাল পাল্লায় তুলে ওজন করে দেবে, সে সময় পায়নি, সেইভাবে পাল্লায় আছে। সোনার দোকানদাররা দোকান ঘর বন্ধ করবে, তাও করেনি, বন্ধ করতে সময় লাগবে সেই জন্য করেনি। আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব ফেলে চলে গেছে। এরা দেখলো যে সাংঘাতিক ব্যাপার, তো একটা সোনার দোকান পর্যন্ত খোলা, সব বন্ধ করেনি, সব ক্যাশ বাক্স পর্যন্ত সব খোলা, তাহলে সত্যি এই আরো উন্নত হয়েছে। এ হয়েছে, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই সবগুলো হয়েছে। তার চরিত্রটা ছিল এইরকমই, মানুষকে ভালোবাসা, মানুষকে খারাপ থেকে ভালোর দিকে আনা। আর কিছু মানুষ আছে মানুষকে ভালো থেকে খারাপ নিয়ে যাবে, ভালোর দিকে নিয়ে যাবে না। কোন একজন সাহাবা বলছে নবী পাকের স্বভাব সম্বন্ধে, নবী পাকের স্বভাবটা কেমন ছিল এ সম্বন্ধে একজন সাহাবা বলছে, 10 বছর আমি আল্লাহর নবীর সেবা করেছি, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো তিনি একটি বারের জন্য কোনো দোষ ত্রুটির কারণে আমাকে ছি বলে তিরস্কার করেননি। একটা লোক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ছিল, কাজের লোক। এই 10 বছরের মধ্যে কত ভুল হয়েছে, কত অন্যায় করেছে, কত ক্ষতি করেছে, কিন্তু একবারও খারাপ কথা বলেননি। 10 বছরের মধ্যে একবার কোনো খারাপ কথা বলেননি, এই তুমি এইটা করেছো কেন, এইটা করনি কেন, এই সব কথা বলেননি। কিংবা কেন তুমি এ কাজ করনি, অথবা কাজটি কেন করলে না, এ ধরনের কথা বলেননি। শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তার ঘোর দুশমন ও সকল আটক ব্যক্তিকে যুদ্ধবন্দীদের প্রতি উদারতা ও আদর্শ মানবিক আচরণের পরিচয় দিয়েছেন। তিনি তাই বলছে যে নবী পাক এমন লোক ছিলেন যে তার কাছে আমি 10 বছর ছিলাম, কিন্তু কোনো কাজের জন্য আমাকে একদিন কোনো একটা কথা বলেনি। দরিদ্রের প্রতি ব্যবহার, দরিদ্রের প্রতি কিরকম ব্যবহার করতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিবদের প্রতি তিনি বেশি সহানুভূতি ছিলেন, গরিবদের অভাব অভিযোগ সব সময় দূর করার চেষ্টা করতেন, গরিব মানুষের অভাব অভিযোগ সবসময় দূর করার চেষ্টা করতেন। তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাকে আনহাকে বললেন, হে আয়েশা, কোনো গরিব মিসকিনকে খালি হাতে ফিরাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে যাচ্ছে, বলছেন আমার নবী পাক, হে আয়েশা, কোনো গরিব মানুষ যদি তোমার বাড়িতে আসে, কাউকে ফেরাবে না। যদি কিছু না থাকে, একটা খেজুরের সামান্য কিছু অংশ তাদের হাতে দিবে এবং তাকে নিয়ে তুমি বসে সৎভাবে আলোচনা করবে, সৎ আলাপ করবে, তার সঙ্গে সান্ত্বনা দিয়ে দুটো কথা বলবে। কেন? কাল কিয়ামতে আল্লাহ তোমাকে ওই রকম নিয়ে বসিয়ে তোমাকে সান্ত্বনা দিয়ে কথা বলবে। তুমি একটা মিসকিনকে যদি পাশে বসিয়ে তাকে সান্ত্বনা দাও, তাকে বোঝাও, তার গায়ে হাত বুলিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ওই রকম পাশে বসিয়ে সান্ত্বনা দেবে তোমার। তাহলে একটা গরিব মিসকিনের দরজাটা কত বড়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছিলেন যে বেশিরভাগ জান্নাতে সব মিসকিন গরিব, যারা ধুলে পড়ে লুটোপুটি খেত। তার বলছে এই আয়াতে মুহাম্মদ কারো পিতা নন তিনি, বরং তিনি আল্লাহ রসুল ও নবীদের শেষ নবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নয়, তিনি নবী, তার পরিচয় হচ্ছে তিনি নবী, শেষ নবী। এই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশের শাখা বনু হাশিম গোত্রে 570 খ্রিস্টান ঈসাই সনের 29 আগস্ট 52 হিজরি পূর্ব রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে শুভগমন করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 রবিউল আওয়াল তারিখে দুনিয়াতে
এসেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা, দাদার নাম আব্দুল মুতাল্লিব। নবী করিম ইসলাম দুনিয়াতে এসেছেন এই দাদা মুতাল্লিবের কাছে। এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি আবেগে প্রসূতি গৃহে ছুটে আসলেন। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সেই প্রসূতি গৃহে ছুটে এলেন এবং ওই শিশুকে উঠিয়ে নিজের বুকে চেপে ধরলেন এবং নাতির নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আব্দুল মুতালিবের কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে। তিনি মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পুত্রের অকাল মৃত্যু হওয়ায় তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের প্রতি দাদা আব্দুল মুতালিবের হৃদয়ের টান খুব বেশি হল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ওনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আব্দুল মুতাল্লিবের ছোট ছেলে ছিলেন উনি। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তখন ইনি খুব খুশি হয়েছে। খুব খুশি হয়ে সেখানে আব্দুল মুতাল্লিবকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে তিনি নাম রেখে দিলেন মুহাম্মদ এবং খুব খুশি হয়ে গরিব দুঃখীদের মাঝে কয়েকটি উট বিলিয়ে দিলেন, দান করে দিলেন। ছেলে মারা গেছে, ছেলে হয়েছে তো খুব খুশি হয়েছে। তাতে খুশি হয়ে তিনি অনেক দান খয়রাত করে দিলেন, গরিব দুঃখীদের মাঝে অনেক দান খয়রাত করে দিলেন, কিছু একটা উট দিয়ে দিলেন। এবার আরবের প্রথা হচ্ছে সন্তান হলেই তাকে দুধ মায়ের বাড়িতে পাঠাতে হবে, সে যে ধনী ঘরের হোক আর গরিব ঘরেরই হোক। সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তাকে দুধ মায়ের কাছে রাখতে হবে। সেই সুবাদে বাইরের থেকে ওই গ্রামের দূর থেকে, কাছাকাছি বা দূর থেকে মেয়েরা আসতো, মক্কায় আসতো মক্কার ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন সেই সময় একটা দল এলো, বড় দল। তারা ওই সন্তান নিয়ে যাওয়ার জন্য মক্কায় আসলো। তারা এসে বড় বড় ধনীর ঘরের সন্তান যারা, তাদেরকে নিয়ে প্রচুর টাকা পয়সা নিয়ে খুব মহা সমারোহে চলে যাচ্ছে। আর মা হালিমা বলে একজন মহিলা, তিনি খুব গরিব, একটা রোগা উঠে চেপে আসছে, সবার পেছনে পড়ে গেছে। উনি এসে দেখেন আর কোনো সন্তান নেই, অবশিষ্ট নেই, একমাত্র মোহাম্মদ ছাড়া, আমার নবী পাক ছাড়া আর কেউ নেই। সব সন্তান নিয়ে গেছে বড় ধনী লোকের ছেলে, ইনি তো এতিম, একে কেউ নিয়ে যায়নি। মা হালিমা অগত্য এসেছে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন, যখন উটের পিঠে যখন ওনাকে তুলেছেন, উটটা রোগা, সবচেয়ে রোগা উট, হাঁটতে পারে না, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওর পিঠে সওয়ার হয়েছে, সঙ্গে সঙ্গে উটের এমন শক্তি হয়েছে সে সবার চেয়ে জোরে যেতে শুরু করেছে। যারা আগের ছেলেদের নিয়ে চলে গিয়েছিল, এই উট পেছনে সবার ছিল, কিন্তু সবার আগে গিয়ে বাড়ি পৌঁছেছে। এর সবাই আশ্চর্য হয়ে গেল, বলে কি অবস্থা, নিশ্চয়ই এই উটের পিঠে কোনো মহাপুরুষ আছে, খুব দামি মানুষ আছে, আল্লাহর বান্দা, দামি বান্দা আছে, যার জন্যে এই উটের এই পরিবর্তন হয়ে গেল। আর বাড়িতে গিয়ে দেখে হালিমার বাড়িতে যেসব অবস্থা খারাপ ছিল, গাছপালা সব শুকিয়ে গিয়েছিল, ফলের গাছটা সব ফল হতো না, যাওয়ার সঙ্গে সঙ্গে সেসব গাছে ফুল ফল ধরে একবারে মানে সব গাছে ফুল ধরেছে। ছাগল ভেড়া বকরি যারা ছিল, সব যেগুলো ছিল রোগা রোগা, সব স্বাস্থ্যবতী হয়ে গেছে, মোটা সোটা দুধ তারা দিচ্ছে খুব, আর পরিবর্তন হয়ে সংসারে। এক কথায় আমার মা হালিমার সংসারের আমূল পরিবর্তন হয়ে গেছে। অভাব ছিল, খেতে পারতো না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়ার পরে তার বিরাট সুন্দর অবস্থা হয়ে গেল। সব ওর ছাগল ভেড়া যা ছিল সব তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল, আর দুধ সব সময় তারা দিতে লাগলো। এইবার
ওখানে থাকে। ওখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়েছে, ওনার একটা সন্তান ছিল, মা হালিমার একটা সন্তান ছিল। সেই সন্তানটা আছে, এই জন্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মায়ের একটা স্তন খেতেন, দুটো স্তন খেতেন না, আর একটা স্তনে মুখ দিয়ে খেতেন না। আমার নবী পাক কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওনাকে নবী করেই সৃষ্টি করেছেন, আমার আল্লাহ নবী করেই সৃষ্টি করেছেন। তা উনি জেনেছেন যে কোনো ভাবে, জেনে খেতেন না। ইনসাফ, দেখুন জন্ম থেকেই ইনসাফটা শুরু হয়ে গেছে, উনি ইনসাফের উপরে ছিলেন। আর ওই বাচ্চাটা বিছানায় প্রস্রাব করতো খুব, মা হালিমার যে ছেলেটা, এ যাওয়ার পরে আর সে আর প্রস্রাব করে না, তার পরিবর্তন হয়ে গেছে। আমার নবী পাক কে দরবারটা ছিল ঠিক পরিবর্তনের দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে যারা এসছে তাদের আমল পরিবর্তন হয়েছে। সেই রকম উনি সেই ছোটবেলায় গিয়েছে, যাওয়ার পরে ওই পরিবারের পরিবর্তন হয়ে গেছে সব। ছেলেরা যারা পেচ্ছাপ করতো বিছানায় আর করে না, পায়খানা করতো বিছানায় তাও করে না, যারা খারাপ স্বভাবের ছিল স্বভাবের পরিবর্তন হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে, ওর অবস্থার উন্নতি হয়ে গেছে। এবার ওখানে থাকে 2 বছর, দুধ খাওয়া হয়ে গেছে। 2 বছর পরে মা হালিমা শিশুটাকে নিয়ে মা আমিনার কাছে এনে দিয়েছে। আমিনা বলছে, না এখন এখানে আর আমি রাখবো না, এখানে একটু অসুবিধে, চারদিকে আবহাওয়া খারাপ, এখানে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, আরো কিছুদিন আপনার কাছে থাক। আবার মা হালিমা নিয়ে গেলেন। শিশু মোহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছেন। ওই সময়ে বড় হচ্ছেন, নিচে ধুধু প্রান্তর, উপরে আকাশে আকাশ নীল আকাশ, উপরে চেয়ে দেখছেন আকাশ নীল, নিচে ধুধু প্রান্তর মরুভূমি, খেজুর বাগিচা ও বেদুইনদের তাঁবু, জীর্ণ কুটির, ভেড়া বকরি উট অশ্ব দুম্বা প্রভৃতি গৃহপালিত জন্তু। বিশ্বনবী আরো দেখেন, প্রত্যহ ভোরে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে সারাদিন আলো বিতরণ করে, আবার দিনের শেষে পশ্চিম আকাশে ডুবে যায় সূর্য এবং অন্ধকার নেমে আসে। সূর্য অস্ত যাওয়ার পরক্ষণেই আকাশের বুকে লক্ষ লক্ষ তারকা ঝিকিমিকি ওঠে, আবার চন্দ্র হেসে ওঠে। দিনের পর দিন এই সব দেখে বিশ্বনবীর মনে একদা এমন ধারণা হলো, নিশ্চয়ই সবকিছুই একজন সৃষ্টিকর্তা আছেন। ছোটবেলা থেকে এইসব দেখে দেখে তার মনে হয়েছে যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন, যার হুকুমে এই সকাল হয় আবার সন্ধ্যা হয়, আবার আকাশে তারা ফোটে, আকাশ আছে, চাঁদ আছে, সূর্য আছে, এইসব আছে, এই নিশ্চয়ই একজনের কর্তা আছে। এই ধারণাটা তার মূলে বদ্ধমূল হয়ে গেল। ওই সময় আরবে মূর্তি পূজার প্রচলন ছিল, মূর্তি পুজো করতো সব। মূর্তিগুলোর নিকটে সবাই মাথা নত করে নিজেদের দুঃখের কথাগুলো জানাতো সব, ওখানে গিয়ে জানাতো, নিজেদের যা দুঃখ কষ্ট সব জানাতো। এসব দেখে বিস্ময় বোধ করতেন আমার বিশ্বনবী। এসব দেখে অবাক হয়ে আশ্চর্য হয়ে যেতেন যে যাদের কোনো কথা বলার ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নেই, তাদের কাছে গিয়ে চাওয়ার কোনো যুক্তি তো নেই, ওদের কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই, এই বলতে সবসময় চিন্তা করতেন। বিশ্বনবী হালিমার ছেলেদের সাথে মাঠে যাওয়ার পথে, যখন মাঠে যেতেন ছেলেদের সঙ্গে, মাঠে যাওয়ার পথে সময় সময় শুনতে পেতেন যেন পর্বত গাত্র হতে কে যেন বলছে, হে আল্লাহ রসুল তোমাকে সালাম। তো ছোট বাচ্চা যাচ্ছে ছেলেদের সঙ্গে, যে যেতে পাহাড়ের কোন দিক থেকে শব্দ আসছে, গায়েবী আওয়াজ আসছে, হে আল্লাহ রসুল তোমাকে সালাম। চারিদিকে চেয়ে দেখতো, কোনো কিছু দেখতে পেত না, তাই গায়েবী ভাবে এই খবরগুলো আসতো আল্লাহর তরফ থেকে। এই অদৃশ্য বাণী শুনে অবাক হয়ে চারিদিকে তাকাতেন, কিছু দেখতে পেতেন না। বিশ্বনবীর বয়স এখন 6 বছর হয়েছে। বিশ্বনবীকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর মা আমিনা ওনার বাপের বাড়ি যাচ্ছে, নিয়ে ওনাকে ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। বাপের বাড়ি থেকে গিয়ে কয়েকদিন থাকার পরে ফিরে আসার পথে ওনার আব্বার যে কবরস্থান সেইখানে এসে
আর আব্বার কবর জিয়ারাত করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তোমার আব্বার কবর এইটা। গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের কাছে গেল, গিয়ে কবরটা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, আব্বা তুমি কথা বলো। মা আমিনা তাকে জোর করে টেনে হেসে নিয়ে এলো, বাবা তোমার আব্বা আর কথা বলবে না, চলে এসো। নিয়ে আসে উটের পিঠে তুলে নিল। নেয়ার পরে হঠাৎ ওনার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। যিনি উট নিয়ে গেছিলেন আমার সঙ্গে, তাকে বলছে তুমি আমাকে নামিয়ে নাও উট থেকে, নামিয়ে নিয়ে এখানে একটা বিছানা করে দাও, এখানে আমাকে একটু শোবো, এখানে একটু বিশ্রাম করবো। উনি বিছানা করে দিলেন, ওখানে শুয়ে বিশ্রাম নিতে নিতে ওনার শরীরটা খারাপ হয়ে গেল, উনি ওখানেই ইন্তেকাল করলেন। ওখানে মারা গেলেন 6 বছর বয়সে। মা মারা গেলেন, আর জন্মবার আগেই আব্বা ইন্তেকাল করেছে। তাহলে এখন অনাথ হয়ে গেল, একদম পুরোপুরি অনাথ। কিন্তু তিনি এবার ওনার দাদা মুতালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার গ্রহণ করলেন। যে মাও চলে গেছে দুনিয়া থেকে, আব্বাও চলে গেছে, যখন তখন আমি আছি, দাদা আমি ওকে দেখভাল করব। এইবার উনি দেখভাল করেন। এইবার 2 বছর পরে আবার ওনার দাদা ইন্তেকাল করলেন। এখন আর কেউ নেই, সাহায্যকারী আর কেউ নেই। কিন্তু আমার দাদা মৃত্যুর আগে বলে গিয়েছিল আবু তালেবকে, ওনার এক চাচা আবু তালেবকে বলে গিয়েছে যে বাবা আমি তো এই বৃদ্ধ হয়ে গেছি, কখন কোন দিন মরে যাব, হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এই নবী পাক এই এই মোহাম্মদকে তুমি দেখবে বাবা। তা যখন দাদা মারা গেল, তখন আবু তালেব নিয়ে ওরা বাড়িতে রেখে দিল। আবু তালেবের বাড়িতে গিয়ে উনি থাকেন, ওই ছাগল টাগল গুলো চড়াতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা ছাগল চড়াতেন। বাল্যকালে সাধারণ ছেলের সঙ্গে খেলাধুলো করতেন না, সাধারণ ছেলেদের সঙ্গে মিশতেন না মোটে। বালক সুবক আমোদ প্রমোদ তিনি পছন্দ করতেন না, বা কোনো তার জেদ ছিল না। জাঁকজমক ও মিথ্যাকে খুব ঘৃণা করতেন। বাল্যকালে তিনি চাচা আবু তালিবের ছাগল চড়াতেন। লেখাপড়া তিনি শেখেননি, আক্ষরিক জ্ঞান লাভের সুযোগ তার হলো না, কিন্তু তিনি হলেন দুনিয়ার যে কোনো মানুষ অপেক্ষা জ্ঞানী। লেখাপড়া শেখেননি ঠিকই, শেখার সুযোগও পাইনি, কিন্তু অন্যান্য মানুষের চেয়ে তিনি অনেক জ্ঞানী। আল্লাহর ইচ্ছা আছে যে আমি তাকে শিক্ষা দেব। দুনিয়ার মানুষের শিক্ষা নেবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষের কাছে শিক্ষা নিলে তাহলে দুনিয়ার মানুষের মতোই হয়ে যাবে, দুনিয়ার মানুষের হয়ে যাবে। তার শিক্ষা স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন যে আমি তাকে শিক্ষা দেব। আল্লাহর শিক্ষায় আমার নবী পাক শিক্ষিত। আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানুষ হিসাবে। তাই এইসব গুণের নিদর্শন দেখা গেল বাল্য জীবনেও। তিনি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতেন, মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনতো। তার ব্যবহার ও আচরণে সবাই খুশি হতো। সততা, ন্যায় নিষ্ঠা, বিনয়, উদারতা, দয়া, দানশীলতা প্রভৃতি গুণ তার ভিতর বাল্যকাল থেকে দেখা গিয়েছিল। যে একটা কথা আছে না, যে ভালো হবে বড় হবে ছোট কাল থেকেই তাকে বোঝা যায়। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, নবী করেই পাঠিয়েছেন। আগেই সর্বপ্রথম ওনার সৃষ্টি, কিন্তু জাহির হচ্ছে সর্বশেষ। এনার পরে আর কোন নবী আসবে না, সর্বশেষ ইনি। বিশ্বনবী মোহাম্মদ এখন 14 বছর বয়স হয়েছে। তিনি চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায় যেতে চাইলেন, চাচার সঙ্গে ব্যবসায় যাবে। বড় হয়েছে, চাচা ব্যবসা করতে, চাচা সঙ্গে নিয়েছে একটা বড় কাফেলা। বড় কাফেলার সহিত যুক্ত হয়ে একটা বড় কাফেলা, বা কাফেলা মানে দল, ব্যবসা করতে বিদেশে যাচ্ছে, তো রাস্তাঘাটে অনেক বিপদ আছে, সেই জন্য একটা দলবদ্ধ ভাবে যাচ্ছে। অনেকে 10-20 জন 50 জন একসঙ্গে দলবদ্ধ হয়ে
একটা কাফেলা দল যাচ্ছে যাচ্ছে ওই দলটা যেখানে যাচ্ছে ওই দল যাচ্ছে আর ওই আকাশের মেঘ খুব রৌদ্র তো বিরাট রৌদ্র মরুভূমি আকাশের মেঘ ওই কাফেলাকে ছায়া করে করে যাচ্ছে ছায়া করে করে যাচ্ছে সে ওই পথের মাঝখানে কুফা বলে একটা জায়গা আছে সেখানে কিছু লোক থাকে সেখানে পথের ধারে একটা বড় গাছ আছে সেই গাছটার নাম হচ্ছে আকরা জবল গাছ আকরা জবল গাছটা পথের ধারে আছে সেইখানে যখন গিয়ে ওইখানে বাস করতো মহিরা বলে একজন ইহুদি খ্রিস্টান পাদ্রী বাহিরা ওইখানেই বাস করতো বাহিরা রাস্তায় বাইরে বেরিয়ে দেখে যে দূরে থেকে একটা কাফেলা আসছে কিন্তু সেই কাফেলাকে মেঘ ছায়া করে করে আসছে ওই চিন্তা করলেন বাহিরা খুব যে কি ব্যাপার নিশ্চয়ই এই তো দেখেছে ওই তার ওই কেতাবে ইঞ্জিল আর তৌরাত কেতাবে তিনি দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জাহির হবেন হেরা গুহা থেকে উনি উঠবেন মক্কা থেকে জাহির হবেন তা মনে হয় সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আসছেন এই কাফেলায় আছে মনে হয় উনি চিন্তা করেছেন মনে হয় চিন্তা অনুমান করছেন যে হয়তো আছে তা নাহলে মেঘ কেন ছায়া করে আসবে এত তো কাফেলা এসেছে আমার এখানে আসে সব কাফেলা যাওয়ার সময় এইখানে একটু রেস্ট নেয় সবাই এত কাফেলা এসেছে কোনো কাফেলাকে তো এরকম ছায়া করে আসতে দেখিনি কিন্তু আজকে এই কাফেলাকে ছায়া করে আসছে নিশ্চয়ই এর মধ্যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নিশ্চয়ই তার ধারণা হয়েছে পণ্ডিত গবেষক অনেক পড়েছে তৌরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এ খবর সংবাদ আছে ইনজিলেও এ সংবাদ আছে যে আমার পরে শেষ নবী আসবে এইসব খবর আছে আমার নবী পাক সম্বন্ধে সব ডিটেলস খবর আছে সে পড়েছে সেই পড়ে তার অনুমান হচ্ছে যে নিশ্চয়ই এর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এইবার যখন কাফেলা এসে গেল আকরা জবল এই গাছের কাছে গাছটার সঙ্গে সঙ্গে সেজদা করে ফেললাম সেজদা করলো এইসব দৃশ্য দেখে মহিলা ওদের দাওয়াত করলো যে আপনাদের আমি দাওয়াত করছি আমার এখানে আজকে সব খাওয়া দাওয়া করুন তা সবাই গেল আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রেখেছে মাল পাহারা দেওয়ার জন্য বাইরে মালপত্র পাহারা দেওয়ার জন্য বসিয়ে রেখে গেছে সবাই ঢুকেছে কিন্তু মেঘটা সেই নবী পাকের মাথার উপরেই আছে অন্যদিকে সরছে না এরা এদের দিকে আর আসেনি তখন বাইরে বলছি যে আপনারা কি সবাই এসেছেন সবাই এসেছেন বলছে না একটা ছেলেকে আমরা রেখে এসেছি মাল পাহারা দেওয়ার জন্য বলে ওকে নিয়ে আসুন ডেকে নিয়ে আসুন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গেল যখন আবার মেঘটা তখন আর গেল না ওনার আর গেল না মেঘটা সরে গেল তখনই উনি বুঝতে পারলেন যে ইনিই মনে হয় এইবার যখন সব খাওয়া দাওয়ার পরে ওনার কাছে আসলেন ওই ছেলের কাছে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাহিরা নাম জিজ্ঞেস করলো কোথায় বাড়ি কি বৃত্তান্ত সব জিজ্ঞেস করলো করার পরে উনি বুঝলেন যে ইনি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওনার চাচাকে বললো দেখুন আপনি নিয়ে যাচ্ছেন দেরি করবেন না আপনি দেরি করবেন না এর অনেক শত্রু আছে আপনি নিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ তাড়াতাড়ি সেরে দেশে ফিরে যাবেন সেই হিসেবে আবু মুতাল্লাব ওখান থেকে তাড়াতাড়ি ব্যবসা শর্ট করে ফিরে চলে এলেন হক্কানি শুকর নেবে উনি তো ঠিক করে ফেলেছেন যে একটা বিশ্বনবী চাচাকে বললেন যে বাবা একে নিয়ে যাচ্ছেন আপনার ওখানে রাখবেন না ওর অনেক শত্রু আছে যে জানতে পারে ওকে মেরে ফেলবে সবাইকে নিয়ে চলে যাও তাড়াতাড়ি করে ব্যবসার কাছে নিয়ে চলে আসলো
বিশ্বনবীর যৌবন কাল, এবার বড় হয়ে গেছে, যৌবন যৌবনে পদার্পণ করেছে। বিশ্বনবী যৌবনে পদার্পণ করলেন। তিনি মক্কার অন্যান্য যুবকের মতো খেলাধুলো, অস্ত্র চালনা, উৎসব, ক্রীড়া কৌতুক থেকে দূরে থাকতেন। ওসব ভালো লাগতো না কিছু, ওই অস্ত্র চালনা করা, খেলাধুলো করা ওসব ভালো লাগতো না। তিনি মানুষের দুঃখ কষ্ট দেখলে তা মোচন না করা পর্যন্ত তিনি পেরেশানিতে থাকতেন। দেখুন, ছোটবেলায় থেকে তিনি মানুষের দুঃখ কষ্ট দেখলে কষ্ট হতো, মনে খুব কষ্ট হতো, এবং অসহায় মানুষের দুঃখ কষ্ট কিভাবে দূর করা যায় তার জন্য যথাসাধ্য তিনি চেষ্টা করতেন। যদি কোনো ব্যক্তিকে বোঝা বহন করতে দেখতেন, কোনো লোক বোঝা বহন করে নিয়ে যাচ্ছে দেখতেন, তাহলে কি করতেন তিনি? সেই বোঝাটা নিজের কাঁধে তুলে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতেন। কখনো পথে ঘাটে কোনো পথিক দেখলে তার হাত ধরে তার গন্তব্যস্থলে তাকে পৌঁছে দিতেন। দেখুন, রাস্তাঘাটে কোন লোক যাচ্ছে, চেনা না, হয়তো ঠিক অচেনা লোক, তার হাতটা ধরে যেখানে যাবে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিতে। কোন এতিম বালককে কাঁদতে দেখলে তার জন্য নিজের হৃদয় কেঁপে উঠত, পাশে এসে তাকে কোলে তুলে নিয়ে তাকে ভালোবেসে তার বাড়িতে দিয়ে আসত। তাই ছোটবেলা থেকে এইরকম, জীবনের প্রথম থেকে এইরকম দয়ালু ছিলেন তিনি। বিশ্বনবী একদিন দেখলেন এক বৃদ্ধ গোলাম কুয়ো থেকে বালতি করে পানি নিয়ে যাচ্ছে। পানি তোলার সময় তার দুটো হাঁটু থরথর করে কাঁপছে। দেখছে একটা লোক ওই কুয়ো থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে, কুয়ো থেকে পানি তুলে বালতি ভরে নিয়ে যাচ্ছে, কিন্তু বালতি নিয়ে যেতে পারছে না, থরথর করে কাঁপছে শরীরটা, এত বৃদ্ধ হয়ে গেছে। অথচ ওরা কৃতদাস, ওদের আগে দাস প্রথা ছিল, ওখানে লোক কিনে নিত তাদের। ওই যে বয়স্ক মানুষ বয়সের ভারে হাঁটতে পারে না, তার কঠিন কাজ করতে হবে, না তো চাবুক মারবে, খাওয়া দেবে না, এইরকম করে নির্যাতন করতে সেই সব কৃতদাসদের। থরথর করে কাঁপলে হবে না, তো নিয়ে যেতে হবে, কাজ করতে হবে। বালতি তোলার ক্ষমতা তার ছিল না, তবুও কষ্ট করে বালতি করে অতি কষ্টে যাচ্ছে। কিন্তু বিশ্বনবী লোকটির মুখ ফ্যাকাশে হয়ে বিবর্ণ হয়ে গেছে এবং তার পা আর চলছে না। তিনি ছুটে এসে বালতিটি ধরলেন এবং বালতিটা নিয়ে তার বাড়িতে পৌঁছলেন। বিশ্বনবীর কাজ দেখুন, অসহায় মানুষকে সাহায্য করা। বিশ্বনবী মোহাম্মদ আরেকদিন দেখলেন একজন কৃতদাস জাঁতায় আটা পিষছে আর কাঁদছে। বলছে, কেন বাবা তুমি কাঁদছো? বলে, আমার শক্তি নেই বাবা, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, এই আটা পিষতে আমি পারিনি, আর না পিছলে আমার মনি আমাকে মারধর করবে, খুব অত্যাচার করবে আমার উপরে বাবা, এই বলে কাঁদছে। বলছে, দেখো দাও, আমার কাছে দাও, আমি আটা পিষে দিচ্ছি। বলে সেই নিয়ে যাতায় আটা পিষে দিলে, আর বলে যখনই আটা আসবে আমাকে খবর দেবে, আমি এসে তোমার সমস্ত কাজ করে দেবো। এইরকম ছিলেন আমার বিশ্বনবী। আল আমিন উপাধি লাভ। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন, বিশ্বনবী ছিলেন সৎ গুণের অধিকারী, মানে ভালো গুণ ছিল ওনার। তিনি ছিলেন আমানতদার। আমানতদার মানে যে কোনো জিনিস রক্ষা করা। আমি কোনো মানুষের কাছে, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে একটা জিনিস রেখে দেয়, ধরুন আমি 1000 টাকা কারো কাছে রেখে দিয়েছি, যার কাছে রেখে দিয়েছি সে যদি ওই টাকাটা রেখে দেয়, তার মানে সে হচ্ছে আমানতদার। সেই টাকাটা রেখে দেবে, আমি যখন চাইবো তখন আমাকে দেবে, এই হলো আমানতদার বলে তাকে। আমানতের খেয়ানত করবে না। আমি 100 টাকা কি 200 টাকা কি 1000 টাকা 10,000 টাকা একজনের কাছে জমা দিলাম, দেওয়ার পরে ভাই এটা রেখে দাও, আমার যখন দরকার পড়বে নেব। আমি টাকা দিলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে বলে টাকা যখন আছে কিছু মালপত্র কিনে নিই, কিছু ব্যবসা তোমার এটা সেটা করি বলে খরচ করে ফেলবে। আমার প্রয়োজন হলো গিয়ে বলুন, ভাই আমার টাকাটা দিয়ে দাও, বলছি আমি খরচ করে ফেলেছি, বাদ দিয়ে দেবো। এই যে খেয়ানত করা, আমার নবী পাক ছিলেন এর বিরোধী লোক। আমানতের খেয়ানত করতেন না। যে যা টাকা জমা রাখতো, তার টাকা যেমন ভাবে জমা রাখতো সেই রকম ভাবে তাদের টাকাগুলো ফিরিয়ে দিত। সেই যে আমানতদার নাম হয়েছিল, তিনি হয়েছিল যে আমানতদার। যারা ওনার শত্রু ছিল, নবীর শত্রু যারা ছিল, তারাও টাকাগুলো ওনার কাছে জমা দিয়ে যেত। জানতেন তারা যে আমার শত্রু হলেও
টাকা পয়সা ওনার কাছে রাখলে আমরা পাবো, আর ঠিক জায়গায় থাকবে আমাদের, ওটা এক পয়সা নষ্ট হবে না। আর তিনি ছিলেন আমানতদার, আমানত কোনো সময় খেয়ানত করেননি। তার শত্রু মিত্র সবাই তার কাছে আমানত জমা রাখতো। ইসলাম প্রচার ইসলাম প্রচার কারণে অনেকে তার শত্রু হয়ে গিয়েছিল, তারাও তাদের সমান সমান পত্তাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব রেখে যেতেন। হ্যাঁ, আর তিনি ঠিক মতো গচ্ছিত রাখতেন। এই গুণের জন্য মানুষ তার উপাধি দিয়েছিল আল আমিন, খুব বিশ্বাসী। এই বিশ্বাসী লোক খুব কম আছে। হ্যাঁ, বিশ্বাসী লোক খুব কম আছে। জমি আমি কিনেছি একটা অন্য লোকের নামে, বিশ্বাসী লোক আমার খুব, বাবা তোমার নামে কিনে রাখছি, পরে আমি ওটা আবার আমার নামে করে নেব, কোনো কারণবশত হয়েছে। যখন দিয়ে দিলাম কিছুদিন পরে সে আর বলবে আর দেবো না, আর দেবো না, কিছু করার নেই। কিছু করার আছে বাবা? বলে আর দেবো না জমি, আমার আমার তো আমি কিনেছি, আমার জমি আমি দেবো কেন আপনার? এই হলো, এই আমানতদার নয়, এই আমানতের খেয়ানতকারী। হ্যাঁ, আর আমানতের খেয়ানতকারী এসছে, যারা আমানতের খেয়ানত করে মুনাফেক বলে তাদের, মুনাফেক। তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের শত নিম্ন স্তর, নিচের স্তরে তারা থাকবে। আমানতের খেয়ানত। বিশ্বনবী আমানতদার ছিলেন। এইবার কাবা ঘর তৈরি হচ্ছে, কাবা ঘর ভেঙেছে, নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু সমস্যা হলো হাজারে আসওয়াদ কারা তুলে দেওয়ালে বসিয়ে দেবে। কাবা ঘরের যে একটা পাথর বসানো আছে, ওটা মনে হয় ওই দরজার পাশে, ওটা কোন দিক হবে খুব সম্ভব উত্তর দক্ষিণ কোণ কি এরকম হবে না, কাবা শরীফের ওই কোণাটা যেখানটা হাজারে আসওয়াদ বসানো আছে, আর মুখটা তো কাবা শরীফের উত্তর দিকে, উত্তর দিকে মুখটা, হ্যাঁ পূর্ব দিকে মুখ। আর তাই এটা এটা উত্তর দিকে কি দক্ষিণ দিকে হবে? আচ্ছা, যাই হোক, ওই হাজারে আসওয়াদ যেটা বসানো আছে, যেটা হাজি সাহেবরা গিয়ে চুম্বন করে, হাজি সাহেবরা চুম্বন করে হাজারে আসওয়াদে। ওই হাজারে আসওয়াদ যখন মসজিদটা যখন তৈরি হচ্ছে, তখন ওখান থেকে দেয়াল টেয়াল সব ভেঙে দিয়েছে, হাজারে আসওয়াদটা তুলে নিচে নামিয়ে রেখেছে। এখন মসজিদ তৈরি হয়ে গেছে, এখন হাজারে আসওয়াদটা কে তুলে দেবে? এ যেন একটা, আমি আমি একটা গোত্র বলছে আমি তুলে দেবো, আর একটা গোত্র হচ্ছে না আমরা তুলে দেবো। এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে বিরাট। এই দ্বন্দ্ব যুদ্ধে পরিণত হয়ে গেছে, যুদ্ধ হবে বিরাট। এই যদি পাথরটা না তুলতে হয়, গোত্রে গোত্রে যুদ্ধ হবে, বিরাট যুদ্ধ হবে। আর আরবে ওই রকম গোত্র গোত্র ছিল, ছোট ছোট গোত্র ছিল, সব সময় একটু কথা বলেছে তো যুদ্ধ, সবসময় তরবারি নিয়ে ঘুরত। এখন সবাই ঠিক করলো যে আর আলোচনা করে কোনো সিদ্ধান্ত কেউ করতে পারলো না, বললো তাহলে যুদ্ধ হবে, যুদ্ধের পরে যারা জয়ী হবে তারাই পাথর তুলে দেবে। একজন বৃদ্ধ মানুষ ওখানে ছিলেন, চিন্তা করে যে যুদ্ধ হলে তো অনেক মানুষ নষ্ট হবে, ধ্বংস হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। তা আমি একটা কথা বলছি বাবা, তোমরা শুনবে? তা হচ্ছে বলুন। কাল মসজিদে সবার আগে যিনি আসবেন, তিনি যে সিদ্ধান্ত করে দেবেন, সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব, তাহলে যুদ্ধ হবে না, কিছু হবে না। সবাই স্বীকার করলো যে না, তিনি যা বলেছেন আমরা সবাই মেনে নেব, যে আগামীকাল সকালে যিনি সর্বপ্রথম মসজিদে আসবেন তিনি আমাদের এইটার ফয়সালা করে দেবেন। তা সেই দিন, পরের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে যেতেন, উনি সর্বপ্রথম মসজিদে গিয়েছেন। তখন সবাই বললো যে আল্লাহ নবী, নবী তখন হয়নি। তা বলছে, ওনাকে বলছে তখন নাম ধরেই বলছেন যে আপনি আমাদের এই সমস্যাটার সমাধান করে দিন। কি সমস্যা? বলে এই সমস্যা। উনি গেলেন, নিজের গায়ে চাদরটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে চাদরের মাঝখানে হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে বসিয়ে দিলেন, দিয়ে বলছে আপনারা কারা কারা আছেন সব এই চাদরটা ধরুন। 4-5টা গোত্র সব চাদরটা ধরল, চাদরটা ভালো উঁচু করে ওখানে উঁচু করে দিন।
চাদরটায় তুলে সবাই সবাই হাজারে আসাদটা সবার ধরা হয়ে গেল, তোলা হলো। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসিয়ে দিলেন যেখানে ছিল। একটা বিরাট যুদ্ধ নষ্ট মানে হয়ে গেল, শান্তি একটা থেকে গেল। কত দূরদর্শিতা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী পাকের দূরদর্শিতা বিরাট আল্লাহর স্বয়ং আল্লাহর তরফ থেকে ওইগুলো ওনার কাছে এসেছে, সব জ্ঞান জ্ঞান সবকিছু জন্ম থেকেই জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর তরফ থেকে ওনার কাছে সব খবর এসেছে। যেটা যেটা তখন লিখিত ভাবে কিছু খবর আসেনি, সেটা অন্যভাবে এসেছে, উনি সেই খবরগুলো পেয়েছেন সব। হয়ে গেল। এইবার খাদিজার ব্যবসা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা অনেক বড় হয়ে গেছে। ওনার বাপ মারা গেছে, বাপের সম্পত্তি উনি পেয়েছেন, ওনার শ্বশুরের সম্পত্তি সব, এই সব সমস্ত সম্পত্তি, বিরাট ব্যবসার মালিক উনি, বিরাট ধনী। উনি ব্যবসা করবেন, ভালো লোক পাচ্ছে না খুঁজে, ভালো লোক বিশ্বস্ত লোক পাচ্ছে না। তা উনি লোক মুখে শুনেছেন যে মোহাম্মদ খুব বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার। তা এই কথা শুনে উনি ওনার চাচা আবু তালেবের কাছে বলেছে যে বাবা, আমার একটা বিশ্বস্ত লোকের দরকার, যদি আপনার ওই মোহাম্মদকে যদি আমার ব্যবসায় আমার কাছে দেন আমার ব্যবসার জন্য, তাহলে ভালো হয়। বলছে আচ্ছা ঠিক আছে বলে উনি দিলেন। আমার ওই পাক সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা দেখাশুনো করে, ব্যবসায় প্রচুর লাভ হচ্ছে। আর এর আগে ব্যবসায় অত লাভ হতো না। আর এরার ব্যবহারে সব যে সমস্ত ক্রেতারা মাল কিনতো তারা সব মুগ্ধ হয়েছে। তিনি একদিন যদি না যেত বাজারে, সবাই হই হই করতো যে তিনি কোথায়, তিনি কোথায়। আর এত পরিচিত হয়ে গেছে আর বলার মতো না। ওই ব্যবসা করতে করতে মা খাদিজার তখন নজরটা পড়ে গেল যে আমি এনার সঙ্গে যদি বিয়ে করি, মা খাদিজা বিধবা হয়েছিলেন, আমি যদি বিয়ে করি তাহলে আমার এই সম্পদগুলো সব ঠিক থাকবে। কিন্তু সাহস করে বলতে পারে না, সাহস করে বলতে পারে না। কি করে বলি, একটা যুবক ছেলে যার বয়স মাত্র 25 বছর, আর আমার বয়স 40 বছর, আমি কি করে বলি, এটা বলতে পারছে না। এইরকম চিন্তা করছে সবসময়, চিন্তা করছে। এর আগের একটা ঘটনা, মা খাদিজা ওকে বিয়ে করে মনে মনে খুব করছে। একদিন রাত্রে স্বপ্ন দেখছে শুয়ে শুয়ে, যেন আকাশের চাঁদ ওনার কোলে এসছে। হ্যাঁ, খুব চিন্তিত হয়ে গেল। গিয়ে সেই বাহিরার কাছে গেছে, যে বাহিরা যে খ্রিস্টান পাদ্রী, তার কাছে গিয়ে বলছে বাবা, আমি রাত্রে এই স্বপ্ন দেখেছি যে যেন আকাশের চাঁদ আমার কোলে এসেছে। তা বলছে মা, এই স্বপ্নের তাবির হচ্ছে বিশ্বনবী, বিশ্বনবী তখন হননি উনি, ওই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তোমার এই ব্যবসা দেখাশোনা করে, ওনার সঙ্গে তোমার বিয়ে হবে মা, ওনার সঙ্গে তোমার বিয়ে হবে, উনি হচ্ছে চাঁদ, আকাশের চাঁদ। এই স্বপ্নের তাবির হলো এই। তখন উনি কাছে খবর পাঠালেন, আবু তালেব রাজি হয়ে গেল, আমার সাথে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, মা খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে সংসার করছে। এবার যখন বিয়ে হয়ে গেছে তখন থেকে উনি হেরা গুহায় গিয়ে ধ্যান শুরু করেছেন, আর কোনো দিকে কোনো কাজ করে না। হ্যাঁ, মহানবী দুনিয়ার সকল চিন্তা ত্যাগ করে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন হেরা পর্বতের এক নির্জন গুহাতে। দিনের পর দিন এইভাবে ইবাদত বন্দেগীতে প্রায় 15 বছর কেটে গেল। বিবাহের পর প্রায় 15 বছর ওইভাবে কেটে গেল হেরা গুহাতে ধ্যান করে। এখন নবী বয়স হয়েছে 40 বছর, 25 বছরে বিয়ে হয়েছে, এখন 15 বছর কেটে গেছে, 40 বছর। একদা আল্লাহ জিবরাইল ফেরেশতাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। এখন 40 বছর হেরা গুহাতে তিনি আছেন, যখন আছেন ওই সময় আল্লাহ আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ওনার কাছে পাঠালেন। হ্যাঁ, কালামের জানি আল্লাহর বাণী কোরআনের আয়াত পেশ করে বললেন পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না। জিবরাইল এসে বললেন, কালাম পাকের আয়াত একটা পেশ করলেন। আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আপনি আপনার প্রভুর নাম নিয়ে পাঠ করুন। এই আয়াতটা বললে, বলে আমি পড়তে জানি না।
যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরত পড়তে নবী সাল্লাল্লাহু, আপনি আপনার প্রভুর নাম নিয়ে পাঠ করুন। যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে পড়তে সক্ষম হলেন। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি আয়াত পড়ালেন এবং বললেন, আল্লাহ তাআলা আজ আপনাকে পয়গম্বর হিসাবে মনোনীত করেছেন। এখন থেকে আপনি ওই হেরা গুহাতে এসে ওখানে ওখানে ওই আয়াতটা বললেন। প্রথমে বললেন, যখন বলছে আমি তো পড়তে জানি না, তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ধরে বুকের মধ্যে নিয়ে একটু চেপে দিলেন এরকম। যার পরে তারপরে উনি বলতে পারলেন, শিখে গেলেন। ওই সহবত হয়ে গেল, ওখান থেকে শিখে ফেললেন। বিশ্বনবী ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে গৃহে গমন করেন এবং বললেন, হে খাদিজা, আল্লাহ আমাকে সত্য ধর্ম প্রচারের নির্দেশ দিয়েছেন। হেরা গুহায় থেকে ওইসব কথা শুনে গিয়ে বলছে, খাদিজা, আল্লাহ আমাকে এই ধর্ম প্রচার করার হুকুম দিয়েছেন এবং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে এইটা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি কলেমা পড়লেন। তিনি সর্বপ্রথম এই কলেমা পড়লেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও তারপর যায়েদ ইবনে হারিস ইসলাম গ্রহণ করলেন। প্রথমেই এই চারজন, আবু বকর সিদ্দিক, আলী, মা খাদিজা আর হারিস, এই চারজনে প্রথমেই মানে ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তায়েফ নগরে গেলেন ইসলাম প্রচার করতে, তায়েফে। এখন আল্লাহ বলেছে যে আমার কথাগুলো সমস্ত বিশ্বের মানুষের কাছে জানিয়ে দাও। সেই মতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। তায়েফে সেখানকার লোকেরা পাথর মেরে রক্তাক্ত করে ফেললেন। তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে তিনি তায়েফবাসীদের জন্য দোয়া করেছেন। এমনি মহান ছিলেন আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথর মেরে অজ্ঞান করে দিয়েছে। ওই সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, বলো জিবরাইল যাও গিয়ে বলো যে যা ওই দেশটাকে ধ্বংস করে দেবে, ওদের একদম কিছু যেন না থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি, আমার আল্লাহ পাঠিয়েছে যে এই ধ্বংস করে দিতে। বলে না, এরা যদি ধ্বংস হয়ে যায় আল্লাহ বলার লোক থাকবে না, আমি এদের ক্ষমা দিয়েছি। আমার আল্লাহ বললেন আমার নবী যখন ওদের ক্ষমা করেছে আমিও ওদের ক্ষমা করে দিই। সেই তায়েফবাসী থেকে ক্ষমা করেছেন। মুহাম্মাদের জীবনের সর্বাপেক্ষা বড় ব্রত ছিল সৃষ্টিকে ভালোবাসা। তার জীবনের সৃষ্টি, যত সৃষ্টিকে ভালোবাসা, সৃষ্টির সেবা করা, সৃষ্টিকে সৎ পথে পরিচালিত করা, সৃষ্টিকে ভালোবাসা। এই আল্লাহ সৃষ্টি, গরু, কীট পতঙ্গ, জীব জন্তু, গাছপালা সব আল্লাহ সৃষ্টি। তিনি শিখেছিলেন, তার ব্রত ছিল এটা, সৃষ্টিকে ভালোবাসবে। আল্লাহর যত সৃষ্টি, শত সৃষ্টিকে ভালোবাসবে আর সৃষ্টির সেবা করবে, তাদের সেবা করবে আর সৃষ্টিকে সৎ পথে পরিচালিত করবে। তিনি আজীবন ধরে এই কাজ করে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পাপ ও অন্যায়ের প্রতিবাদকারী, সকল পাপ ও অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন ও অজ্ঞতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী। মুহাম্মদ সাল্লামের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনটা কেমন ছিল দেখুন। ব্যক্তিগত জীবনটা হচ্ছে কোমল, অত্যন্ত কোমল, নরম, খুব নরম, অন্তরটা খুব নরম। এমন লোক আছে না অন্তর কঠিন আছে আর অন্তর নরম আছে না? অন্তর কঠিন লোক, তার সামনে যদি অনেক খারাপ কাজ হয় তবু তার দুঃখ আসবে না মনে। যদি একটা লোক মার্ডার হয়ে গেল, সে দেখে তার চোখে পানি আসবে না। কিন্তু যার হৃদয় নরম, সে দেখে মানুষের কিছু ক্ষতি দেখলেই তার দিলটা কেঁদে উঠবে। তিনি ছিলেন বিনয়ী, নম্র, বিনয়ী, সদাচারী ও মার্জিত রুচি সম্পন্ন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা
এবং আরো অগণিত সাহাবার বর্ণনা থেকে জানা যায় যে তিনি খোশ মেজাজের লোক ছিলেন। আমার নবী পাক কেমন লোক ছিলেন? খোশ মেজাজের, মানে সব সময় হাসি খুশি ভাব, সব সময় হাসি খুশি ভাব, সব সময় হাসি খুশি থাকতেন। আব্দুল্লাহ বিন হারিস বর্ণনা করেছেন, একজন সাহাবা আব্দুল্লাহ বিন হারিস বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা শ্রেষ্ঠ কোনো বিনয়ী ব্যক্তি, শ্রেষ্ঠ কোনো বিনয়ী ব্যক্তি তার চোখে পড়েনি। একজন সাহাবা বলছে যে আমার চোখে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিনয়ী মানুষ, ওনার মতো বিনয়ী মানুষ আর আমার চোখে দ্বিতীয়টা পড়েনি। অর্থাৎ উনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। যে কোনো লোকের সাথে দেখা হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে সালাম জানাতেন। রাস্তায় যাচ্ছি, দেখা হলো, আমি যাচ্ছি, একজন ধনী বিরাট লোক, ধনী লোক আসছে, ধনী লোক মনে করছে আমি তো ধনী, আমি কি ওকে আগে সালাম দেবো? ও তো আমার চেয়ে অনেক ছোট, অনেক ছোট, গরিব মানুষ, ও মান মর্যাদা অনেক কম আমার চেয়ে, আমার অনেক মান মর্যাদা বেশি, টাকা পয়সা বেশি, লোকে আমাকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহর চোখে হয়তো ভালো সেই গরিব মানুষটা। আল্লাহ ধন সম্পদ দেখে না, কারো লম্বা ডিগ্রি দেখে না, কারো পোশাক পরিচ্ছদ দেখে না, বংশ দেখে না, কিছু দেখে না। আল্লাহ দেখে মানুষের দিলটা। যে মানুষটা ধুলে গড়াচ্ছে, ধুলে পড়ে আছে, খাওয়া হয় না, অভাব অভিযোগে চলে যাচ্ছে, সেই মানুষটা হয়তো আল্লাহর কাছে প্রিয়। আমরা দেখছি গরিব অসহায়, ওকে ঘেন্না করি, কিন্তু আল্লাহর কাছে হচ্ছে ওই প্রিয় লোকটা ওই। সেই জন্য আমি তো বড় লোক, আমি জমিদার, দেশে যাচ্ছি, আমাকে তো সব লোক সালাম দেবে, আমি কেন দেবো? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দেখালে আগেই তিনি সালাম দিতেন এবং তার কুশল বার্তা জিজ্ঞেস করতেন। সে গরিব হোক আর ধনী হোক, যাই হোক, তার কুশল বার্তা মানে তার খবর জিজ্ঞেস করতেন। ভাই কেমন আছেন, বাড়ির খবর কেমন, সবাই কেমন আছে, এই সব খবর নিতেন। কারোর সাথে মুসাফা করলে তিনি নিজের হাত সরাতেন না। কারোর সঙ্গে যদি মুসাফা করতেন, নিজের হাতটা সরাতেন না যতক্ষণ না ওই মুসাফাকারী হাত সরিয়ে নিতেন। মুসাফা যখন করছেন তখন হাতটা সরিয়ে নিচ্ছেন না, যখন মুসাফাকারী হাত সরিয়ে নিচ্ছেন তখন সরিয়ে নিচ্ছেন। এইরকম বিনয় লোক ছিলেন। হ্যাঁ, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি লোকের কাছে 40 সা ধার করে নিয়েছিলেন। 40 সা, আরবের টাকা সা বলে। 40টা টাকা ধার করে নিয়েছিলেন। কিছুদিন পর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে হুজুর আমার টাকাটা খুব প্রয়োজন, আমার টাকাটা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো আমার কাছে তো টাকা নেই। তা তখন উনি একটা কথা বলতে যাচ্ছেন আর কি, কি বলতে যাবে আর কি কিছু, তা বলে তুমি কিছু বলো না বাবা, যদি বলো ভালো কথা বলো, খারাপ কথা বলো না। তুমি যদি কিছু বলো আমাকে, ভালো কথাটা বলো বাবা, খারাপ বলো না। এই বলে উনি বলার পরই এসে 80 সা ঘরে থেকে এনে ওনাকে 40 সা দিয়েছে, এটা তোমার দেনা বাবদ, আর তুমি যেই ভদ্রতা রক্ষা করেছো এই জন্য তোমার আরো 40 সা বেশি আমি দিচ্ছি, যাও, দিলেন। তাহলে কিরকম মানুষ ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট কিনলেন। কিছুদিন পর উট বিক্রেতা তার সহিত দেখা করতে আসলেন এবং অত্যন্ত রুক্ষ ভাষায় মূল্য পরিশোধের জন্য চাপ দিতে লাগলেন। একটা উট কিনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে, তা একজন এসে সেই উটওয়ালা যার কাছে কিনেছে সে এসে খারাপ খারাপ কথা, বাজে বাজে কথা বলছেন আমার নবী পাককে। সাহাবীগণ লোকটিকে পাকড়াও করতে চাইলেন, সাহাবীরা আছে সেখানে উপস্থিত, তারা বলছে সব ওকে মারবো, ধরবো, যা তা বলে, আমার নবীর সামনে এমন অত খারাপ কথা বলে। তিনি বললেন যে না বাবা, তোমরা এটা করো না, কারণ পাওনাদার যে সেটা চাইতেই পারে, তার তার প্রতিশোধ নেওয়ার কোনো ব্যাপার নেই, তার দাবি আছে চাওয়া। অন্য এক সময় আর এক দল পাওনাদার অমার্জিত ভাষায় তার কাছে পাওনা অর্থ দাবি করলেন। আর একবার পাওনা অর্থ পাবেন, এসে অনর্থক কথাবার্তা বলেছে, অমার্জিত কথাবার্তা ভাষা। হযরত ওমর বিন খাত্তাব লোকটাকে পাকড়াও করতে উদ্যত হলেন। হযরত ওমর বলছে ওকে ধরে আছাড় মারবো এখানে। বলছে না, তুমি যদি এই কথাটা বলতে তাহলে ভালো হতো, এ কাজ থেকে বিরত থাকো, কেননা তোমার জন্য বেশি শোভন হতো যদি আমাকে ঋণ পরিশোধ করতে বলতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর,
তুমি যে ওর ওপরে রাগান্বিত হয়েছে, ওকে মারবে, বলছে এইটা না করে যদি বলতে, আমাকে যদি বলতে হুজুর মেহেরবানি করে ঋণটা শোধ করে দেন, তাহলে ভালো হতো। এবং লোককে ধৈর্য ধরার পরামর্শ দিতে। আর যদি বলতে লোকটাকে, বাবা তুমি একটু ধৈর্য ধরো, এই কথাটা বলতে যদি, তাহলে ভালো হতো। তুমি ওকে মারতে যাচ্ছ, এটা ঠিক নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ছিলেন। রসুল বলেছেন, শেষ বিচার দিনে একজন বিশ্বাসী তথা মুমিন বান্দার সৎকর্মের দাঁড়িপাল্লায় নম্রতা অপেক্ষা অন্য কিছুই বেশি ওজনদার হবে না। নম্রতা, মানুষের ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, ভদ্রতা আছে তো বলে একটা জিনিস, নম্রতা, ভদ্রতা, সেই নম্রতাটা কাল হাসরের মাঠে ওজন হবে দাঁড়িপাল্লায়, ওর চেয়ে ভারী কিছুই হবে না।